নমস্কার বন্ধুরা, আজকের অসাধারণ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এশিয়া হলো একটি বৈচিত্র্যময় মহাদেশ, যেখানে নানা প্রান্ত থেকে উঠে আসা মানুষরা নিজেদের মেধা ও পরিশ্রমের দ্বারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। এশিয়া মহাদেশ এমন কিছু ব্যক্তিত্বের জন্ম দিয়েছে যারা তাদের ধন সম্পদের মাধ্যমে গোটা বিশ্বকে প্রভাবিত করেছেন। আজকের ভিডিওতে আমরা এশিয়ার সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের সম্পর্কে জানব, যারা তাদের ব্যবসায়িক দক্ষতা এবং উদ্যোগের মাধ্যমে শীর্ষস্থানে পৌঁছেছেন। এই তালিকায় ভারতের 3 জন নিজের জায়গা বানিয়ে নিয়েছে এবং সাথে রয়েছে চীনও। এশিয়ার ধনী 10 জন ব্যক্তির তালিকায় বাংলাদেশ এবং পাকিস্তানের কেউ রয়েছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। যদি নতুন হন তাহলে আমাদের অল ফ্যাক্টস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। এই তালিকার নম্বর 10-এ রয়েছে লি কা-শিং, যিনি 1928 সালে জন্মগ্রহণ করেন। তিনি সিকে হাচিসন হোল্ডিংস এবং সিকে অ্যাসেট হোল্ডিংস দুটি হংকং ভিত্তিক বিশাল সংগঠনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, এবং ওনার নেটওয়ার্থ হচ্ছে $36 বিলিয়ন মতো। তিনি টেক্সটাইল উদ্যোগে তার কর্মজীবন শুরু করেন এবং 1950 সালে সিকে হাচিসন হোল্ডিংস প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই সংস্থা বিভিন্ন খাতে বিস্তারিত হয়, যেমন রিয়েল এস্টেট, পাওয়ার এবং টেলিকমিউনিকেশন ইত্যাদি। এশিয়ার অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে লি কা-শিং, যিনি 21 বছর বয়সে তার যাত্রা শুরু করেন যখন তিনি চিংকং প্লাস্টিক্স শুরু করেছিলেন। নম্বর 9, তাদাশি ইয়ানাই এবং ফ্যামিলি। তাদাশি ইয়ানাই ফার্স্ট রিটেলিং এর ফাউন্ডার এবং চেয়ারম্যান। এই ফার্স্ট রিটেলিং হলো একটি প্রধান সবচেয়ে বড় জাপানি খুচরা কোম্পানি। 1949 সালে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইয়ানাই রিটেল ইন্ডাস্ট্রিতে তার কর্মজীবন শুরু করেন এবং ওনার নেটওয়ার্থ হচ্ছে $38.3 বিলিয়ন মতন। 1963 সালে ফার্স্ট রিটেলিং প্রতিষ্ঠা করেন তিনি। এই কোম্পানিটি তখন থেকে জাপানের সবচেয়ে বড় খুচরা কোম্পানিতে পরিণত হয়েছে, যা ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্যের উপর ফোকাস করে। তাদাশি ইয়ানাই হলেন ফার্স্ট রিটেলিং এর মূল পরিচালক। এই ফার্স্ট রিটেলিং একটি বিখ্যাত কাপড়ের সাম্রাজ্য, যা টোকিওতে তালিকাভুক্ত হয়েছে এবং সবচেয়ে বিখ্যাত ইউনিক্লো চেইনটি পর্যবেক্ষণ করে। ফার্স্ট রিটেলিং এই কোম্পানির অন্তর্ভুক্ত যে সংস্থাগুলি রয়েছে তা হলো থিওরি, হেলমাট ল্যাং, জে ব্র্যান্ড এবং জিইউ নামক ব্র্যান্ড। এইসব এর মধ্যে ইউনিক্লো প্রধান ব্র্যান্ড, যার 2400-টির উপরে স্টোর রয়েছে এই 25টি দেশে, যা তাদাশিকে এশিয়ার শীর্ষ 10 জন ধনী ব্যক্তি তালিকায় আসতে সাহায্য করেছে। 2023-এর অক্টোবরে ভারতের মুম্বাইতে ইউনিক্লো তাদের প্রথম স্টোর উদ্বোধন করেছিল। সেই সাথে লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কম্পিটিশন থাকা সত্ত্বেও ইউনিক্লো ভারতে একটি প্রমুখ ব্র্যান্ড হিসেবে নিজেকে স্থাপন করার লক্ষ্যে কাজ করছে। নম্বর 8, সাবিত্রী জিন্দাল এবং ফ্যামিলি। আপনারা সবাই জিন্দাল স্টিল এবং পাওয়ারের কথা শুনেছেন, যা কিনা একটি ভারতীয় স্টিল এবং পাওয়ার কোম্পানি। এই কোম্পানিটি ওম প্রকাশ জিন্দাল এবং তার স্ত্রী সাবিত্রী জিন্দালের সাথে মিলে জিন্দাল স্টিল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ওম প্রকাশ জিন্দাল মারা যাওয়ার পর কোম্পানিটি আরো বিভিন্ন সেক্টরে নিজেদেরকে প্রসারিত করেন, যেমন পাওয়ার জেনারেশন এবং রিয়েল এস্টেট। সাবিত্রী জিন্দাল শুধু এশিয়ানদের মধ্যে একজন ধনী নন, ভারতের সবচেয়ে ধনী মহিলাও তিনি। ওনার নেটওয়ার্থ হচ্ছে $38.5 বিলিয়ন মতো। তিনি তার স্বামীর লিগেসিকে ধরে রাখার জন্য ভিন্ন কমিউনিটি এবং সোসাইটিতে অবদান দেওয়া শুরু করেন এবং সাথে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো সেক্টরগুলিতেও তিনি সাপোর্ট করতে শুরু করেন। নম্বর 7, মা হুয়াতেং। মা হুয়াতেং, যিনি পনি মা নামেও পরিচিত, তিনি টেনসেন্ট হোল্ডিংস এর ফাউন্ডার এবং চেয়ারম্যান, যা একটি চাইনিজ টেকনোলজি কোম্পানি, এবং ওনার নেটওয়ার্থ হচ্ছে $39.8 বিলিয়ন মতো। তিনিও টেকনোলজি ইন্ডাস্ট্রিতে তার কর্মযাত্রা শুরু করেন এবং 1998 সালে টেনসেন্ট কোম্পানি এস্টাবলিশ করেছিলেন। এই টেনসেন্ট এখন চীনের অন্যতম বড় টেকনোলজি কোম্পানিতে পরিণত হয়েছে, যা সোশ্যাল মিডিয়া, ই কমার্স এবং গেমিং এসব নিয়ে ডিল করে। এটি মূলত চীনের শেনজেনে অবস্থিত। মা হুয়াতেং উইচ্যাট নামে একটি প্রচলিত মেসেজিং অ্যাপ পরিচালনা করেন, আর এই অ্যাপের প্রায় 1.3 বিলিয়ন ইউজার রয়েছে, যা মাকে এশিয়ার সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের তালিকায় একজন হিসেবে স্থান দিয়েছে। এছাড়াও টেনসেন্টের গেমিং এর প্রতি আগ্রহ রয়েছে, যার জন্য এপিক গেমস, যা টপ ভিডিও গেম পাবলিশার, এর মধ্যে টেনসেন্টের স্টেক রয়েছে। এই কোম্পানি ভিন্ন সেগমেন্টে ইনভেস্টমেন্ট করেন। সামনে গিয়ে এরা এআই কোম্পানি স্থাপন করবেন, যা মানুষের উপকারে আসবে। নম্বর 6, জ্যাং ইয়ামিং। জ্যাং ইয়ামিং হলেন হোয়াইট ড্যান্সের ফাউন্ডার এবং চেয়ারম্যান। এটি একটি টেকনোলজি কোম্পানি, যা ব্যাপক জনপ্রিয় অ্যাপ টিকটক তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
এবং ইমিং এর নেটওয়ার্থ হচ্ছে 43.4 বিলিয়ন ডলারের মতো। 1983 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং ইমিং টেকনোলজি ইন্ডাস্ট্রিতে তার কর্মযাত্রা শুরু করেন এবং 2012 সালে বাইটডান্স তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি চীনের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এই কোম্পানি মূলত সোশ্যাল মিডিয়া, ই-কমার্স এবং এআই এর উপর বেশি ফোকাস করে। নম্বর 5, কলিন জ্যাং হুয়াং। কলিন জ্যাং হুয়াং একটি চীনের ই-কমার্স কোম্পানি পিনডুওডো এর ফাউন্ডার এবং চেয়ারম্যান এবং ওনার নেটওয়ার্থ হচ্ছে 52.3 বিলিয়ন ডলারের মতো। 1973 সালে তিনি জন্মগ্রহণ করেন। হুয়াং টেকনোলজি ইন্ডাস্ট্রিতে তার কর্মজীবন শুরু করেন এবং 2015 সালে পিনডুওডো প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে পিনডুওডো কোম্পানিটি চীনের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, যা সোশ্যাল কমার্স এবং গ্রুপ বাইং এর উপর ফোকাস করে। যদিও তিনি কয়েক বছর আগে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন, হুয়াং এখনও কোম্পানির প্রায় 28% শেয়ারের মালিক। উপরন্তু হুয়াং জিনিওদি নামে একটি অনলাইন গেমিং কোম্পানি এবং ওকো.কম নামে আরেকটি ই-কমার্স প্ল্যাটফর্মও তিনি প্রতিষ্ঠা করেছেন। নম্বর 4, প্রযোগো পেঙ্গেস্তু। প্রযোগো পেঙ্গেস্তু একজন বিশিষ্ট শক্তি এবং পেট্রোকেমিক্যাল উদ্যোক্তা। তিনি ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি একটি কাঠ কোম্পানির সাথে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন এবং ওনার নেটওয়ার্থ হচ্ছে 53.2 বিলিয়ন ডলারের মতো। কিন্তু তার কোম্পানি পিটি বারিতো প্যাসিফিক পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক উৎপাদন, মাইনিং এবং থার্মাল এনার্জির মধ্যে একটি শীর্ষস্থানীয় খেলোয়াড় হয়ে উঠেছে এবং ইন্দোনেশিয়া 2023 সালে তার সম্পদের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে যখন তার গ্রুপের দুটি কোম্পানি পেট্রিন্দো জায়া ক্রেসি এবং বারিতো রিনিউয়েবল এনার্জি পাবলিক কোম্পানিতে পরিবর্তিত হয়। নম্বর 3, জং শানশান। জং শানশান তিনি একজন ভিশনারি লিডার এবং নংফু স্প্রিং একটি স্থানীয় জলের বোতলের কোম্পানি, বর্তমানে এশিয়ার তৃতীয় ধনী ব্যক্তি এবং সবচেয়ে ধনী চীনের মধ্যে এবং ওনার নেটওয়ার্থ হচ্ছে 60 বিলিয়ন ডলারের মতন। 1963 সালে তিনি জন্মগ্রহণ করেন। জাং 1980-র দশকে পানীয় শিল্পে তার কর্মজীবন শুরু করেন এবং 1996 সালে নংফু স্প্রিং প্রতিষ্ঠা করেন। বছরের পর বছর ধরে কোম্পানিটি চীনের অন্যতম বৃহত্তম পানীয় কোম্পানিতে পরিণত হয়েছে, যা জলের মতো জুস, চা মতো বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে। এছাড়া তার আরো গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বেইজিং বানতাই বায়োলজিক্যাল ফার্মেসির উপর, যেখানে কোভিড-19 এর দ্রুত ডায়াগনস্টিক টেস্ট তৈরি করা হয়। নম্বর 2, গৌতম আদানি। গৌতম আদানি হলেন আদানি গ্রুপের ফাউন্ডার এবং চেয়ারম্যান। ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত একটি মাল্টিন্যাশনাল কংগ্লোমেরেট। তিনি তার ব্যবসাকে ধাতু, টেক্সটাইল এবং কৃষি পণ্যের ব্যবসায় বৈচিত্র্য এনেছিলেন। 1988 সালে আদানি এক্সপোর্টস প্রতিষ্ঠা করেন, যা এখন আদানি এন্টারপ্রাইজ নামে পরিচিত। আদানির নেটওয়ার্থ হচ্ছে 86 বিলিয়ন ডলারের মতো। কোম্পানি কৃষি এবং বিদ্যুৎ পণ্যের উপর বিশেষ করে নজর দেয়। 1995 সালে আদানি মুন্দ্রা বন্দরের চুক্তি পেয়ে প্রথম জেটি স্থাপন করেন। 1988 সালে একটি ট্রেডিং ফার্ম হিসেবে শুরু করেন। তিনি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন এখন। উপরন্তু 2022 সালে হোলসিমের ভারতীয় সম্পদের কৌশলগত অধিগ্রহণ তাকে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারীর অবস্থানে নিয়ে যায়। নম্বর 1, মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন, যা বাজার মূল্যের দিক থেকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। আম্বানির নেটওয়ার্থ হচ্ছে 115.3 বিলিয়ন ডলারের মতো। তার নেতৃত্বে রিলায়েন্স এইসব ইন্ডাস্ট্রিতে নিজের নাম কামিয়েছে, যেমন রিফাইনিং, পেট্রোকেমিক্যাল, রিটেল এবং টেলিকমিউনিকেশন। ফোর্বসের দেওয়া পাবলিশের তালিকা অনুযায়ী গত 10 বছর ধরে আম্বানি ধারাবাহিকভাবে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির স্থানে নিজের নাম বজায় রেখেছেন। এই ধনী ব্যক্তিদের তালিকায় পাকিস্তান এবং বাংলাদেশের কেউই জায়গা করতে পারেনি, তবে আমাদের ভারত সর্বদাই নম্বর 1-এ অবস্থান করছে। আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে। আজকে আপনারা জানলেন এশিয়ার সবচেয়ে ধনী 10 জন ব্যক্তি সম্পর্কে। ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল অল ফ্যাক্টস বাংলাকে আজই সাবস্ক্রাইব করুন এমন আরো মজার ভিডিও দেখতে। কমেন্টে লিখে জানান এছাড়া আর কারা রয়েছেন যারা হয়তো এই তালিকার নাম করতে পারতেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।